আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, ইফতারের আগ মুহূর্তে ছোট্ট একটা দোয়া পাঠ করুন। আপনার যত বড় কঠিন রোগ, যত বড় সমস্যা থাকুক, আল্লাহ তাআলা সব কিছু থেকে আপনাকে মুক্তি দান করবে। দোয়াটি সম্পূর্ণ কোরআন থেকে আপনাদেরকে জানাবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় ভাই বোন, এই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করে তিনি রোগ মুক্ত হয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন রোগ হয়েছিল, ওনার সারা শরীর পোকায় ধরে গিয়েছিল। এমন কঠিন রোগ থেকেও এই দোয়া পাঠ করে তিনি মুক্তি পেয়েছেন। তো প্রিয় ভাই বোন, ইফতারের আগ মুহূর্তের সময়টা কিন্তু অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ বান্দা সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারের আগ মুহূর্তে যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আদম সন্তান বানানোর কোনো দরকার নাই? এই যে দেখো আদম সন্তানেরা সারাদিন আমার হুকুম রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসে আছে, কত ধরনের খাবার ফল ফলাদি নিয়ে বসে আছে, চাইলেই সে খাইতে পারে, কিন্তু আমার বয়সে খাইতেছে না, আমার হুকুম মানতে গিয়ে সে অপেক্ষা করতেছে, খাইতেছে না। এই সময়টা নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। তো প্রিয় ভাই বোন, এই সময়টাতে, যেই সময় আল্লাহ আপনার দিকে তাকায়া থাকে, যদি এই দোয়াটা করতে পারেন, অনেক দিন ধরে আপনি রোগে আক্রান্ত, অনেক ওষুধ খেয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কাজ হয় না, এই দোয়াটা করেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। এই সময়টাতে দোয়াটা করেন, আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্তি দিবে। বা আপনার পরিবার, ছেলে মেয়ে, যে কারোর কোনো রোগ থাকুক না কেন, এই আমলটা আপনি করুন, আল্লাহ তাআলা সকল রোগ থেকে, সমস্যা থেকে মুক্তি দিয়া দিবে। তো প্রিয় ভাই বোন, এই দোয়াটি হলো, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা সম্পূর্ণ কোরআনের একটা আয়াত। এই দোয়াটা পরে আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ থেকে মুক্ত হয়েছিলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।